নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আপনারা আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জীবন নিয়ে থাকে নানান পরিকল্পনা আমাদের প্রত্যেকেরই, নানান হিসেব নিকেশ, অনেক ফিউচার প্ল্যানিং। কিন্তু হিসেব যে সবসময় ঠিক হয় এমনটা তো নয়। দুরারোগ্য রোগ, শোক, কর্মক্ষেত্রে বা পড়াশোনাতে ব্যর্থতা, আর্থিক অনটন বা সামাজিক সমস্যা মানুষের জীবনের সমস্ত হিসেব যেন উল্টে পাল্টে দেয়। আর তখনই মানুষ হতাশ হয়ে পড়ে। তার কাছে জীবনটা হয়ে যায় একটা বিরাট পাথরের মতো, যে পাথরটাকে সে অক্লান্ত পরিশ্রমে ক্রমশ পাহাড়ের ওপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু একটু অসাবধানেই সেই পাথরটা গড়িয়ে আবার নিচের দিকে পড়ে যাচ্ছে, আবার তাকে টেনে ওপরে তোলা। জীবনটা তখন তার কাছে এরকম ভারী বোঝার মতোই মনে হয়। আর সেজন্যই জীবনের হিসেব মেলানোর চেষ্টা করা অর্থহীন। আপনার জন্ম আপনার ইচ্ছেতে হয়নি, আবার আপনার মৃত্যুও আপনার ইচ্ছেতে হবে না। আপনার ভাগ্য আপনি রচনা করতে পারবেন না। বলা হয় যে কোনো কাজের সাফল্যের জন্য 99% এফর্ট আর 1% লাক। সেই 1% লাক আপনার হাতে নেই। আপনি পারেন শুধুই জীবনকে উপভোগ করতে। আপনার জীবনকে আপনি আনন্দময় করে তুলতে পারেন। আপনি আপনার জীবনকে মূল্যবান করে তুলতে পারবেন। জন্ম ও মৃত্যুর মাঝের সময়টিকে অযথা নষ্ট করবেন না, তাকে মূল্যবান করে তুলুন। হতাশা, নিরাশা, দুশ্চিন্তা সহ সমস্ত নেগেটিভিটিকে আপনি আপনার জীবন থেকে ছুঁড়ে বাইরে বের করে দিন। ঠাকুর বলছেন, তাহার শরণাগত হও আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো, যাতে অনুকূল হাওয়া বয়, যাতে শুভ যোগ ঘটে। ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। আপনি যদি আন্তরিকভাবে কোনো কিছু প্রার্থনা করেন বা আপনার ব্যাকুলতায় যদি শক্তি থাকে, তাহলে পাথরেও ফুল ফোটে। ঠাকুরের ব্যাকুলতায় দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর পাষাণী মূর্তি চিন্ময়ী রূপে ধরা দিয়েছিল ঠাকুরের কাছে। সেদিন দক্ষিণেশ্বর মন্দিরে কি হয়েছিল? উতলা ছিলেন ঠাকুর, বড়ই উতলা, অচঞ্চল, পাষাণী, শান্ত, শীতল। ঠাকুর বলছেন, প্রমাণ দাও তুমি আছো, তুমি সত্য, তুমি সনাতন। দিনের পর দিন আমার তো একই প্রার্থনা, কিন্তু তুমি নিথর। তাহলে আজই হোক আমার শেষ দিন। একটি পাথরের খণ্ডকে দিনের পর দিন মিথ্যে শুষ্ক পুজো করা, মা মা বলে পাগল হয়ে এ কোন মাকে ডাকছি? এত আড়ম্বর, এত সাজ, এ কিসের জন্য? বেশ, তবে তাই হোক। আমার ছিন্ন মুন্ড অঞ্জলি দেব তোমার চরণে। সেই বিশেষ দিনটির কথা ঠাকুর নিজের মুখেই বলছেন। ঠাকুর বলছেন, মার ঘরে যে অসি ছিল, দৃষ্টি সহসা তার উপরে গিয়ে পড়ল। এই দণ্ডে জীবনের অবসান করব ভেবে উন্মত্ত প্রায় ছুটে তা ধরতে গেছি। এমন সময় সহসা মায়ের অদ্ভুত দর্শন পেলাম এবং জ্ঞান হারিয়ে ফেললাম। ঘর, দ্বার, মন্দির সব যেন কোথায় লুপ্ত হয়ে গেল। কোথাও যেন আর কিছুই নেই। আর দেখছি কি এক অসীম অনন্ত চেতন জ্যোতি সমুদ্র। যেদিকে যত দূরে দেখি, চারদিক থেকে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করে গ্রাস করার জন্য মহাবেগে এগিয়ে আসছে। দেখতে দেখতে ওরা আমার উপরে এসে পড়ল এবং আমাকে এককালে কোথায় তলিয়ে নিয়ে গেল। হাঁপিয়ে হাবুডুবু খেয়ে জ্ঞানহীন হয়ে পড়ে গেলাম। ঠাকুর বলছেন, চারদিকে লোক দাঁড়িয়ে থাকলেও তাদেরকে ছায়া বা ছবিতে আঁকা মূর্তির মতো অবান্তর মনে হতো এবং সেই জন্য মনে বিন্দুমাত্র লজ্জা বা সংকোচের উদয় হতো না। এরকম অসহ্য যন্ত্রণার সময় বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়তাম এবং ওরকম হওয়ার পরেই দেখতাম মায়ের বড়া ভয় করা চিন্ময় মূর্তি। দেখতাম ওই মূর্তি হাসছে, কথা বলছে, অশেষ প্রকারে সান্ত্বনা ও শিক্ষা দিচ্ছে আমাকে। বাস্তব কথাটি হলো, জীবন যতটা জটিল ততটাই সহজ নিয়মে বাঁধা। ঠাকুর যখন নিজের মুন্ড সমর্পণ করতে যাচ্ছিলেন, তখনই তো মা দেখা দিলেন। বাস্তবে আপনাকেও এই কাজটিই করতে হবে। খড়গ দিয়ে নিজের মুন্ড সমর্পণ করতে হবে মায়ের চরণতলে। আর এই খড়গটি হবে জ্ঞানের খড়গ।
আর নিজের মূল্য সমর্পণ অর্থাৎ নিজেকে সমর্পণ, কারণ সেটি হলো আপনার চরম শত্রু আবার পরম মিত্র। আপনি যদি শিব হয়ে শবের মতো তার চরণতলে পড়ে থাকতে পারেন, তাহলে আপনি থাকবেন নিশ্চিন্তে। জীবনের কোনো হিসেব মেলানোর কোনো প্রয়োজনই আপনার হবে না, কারণ জাদুখণ্ড তো মায়ের হাতে রয়েছে। প্রহরী রাখুন আপনার জ্ঞান নয়নকে, যেন অজ্ঞানতা আপনাকে কখনো ঢেকে না ফেলে। তাহলে আপনিও পারবেন পাথরে ফুল ফোটাতে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ রইল। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।